আগামী ৩ মাস রাজ্যের কোনো জেলায় যেন খাদ্যদ্রব্যের ঘাটতি না থাকে। ভারত পাক যুদ্ধের আবহেই আগাম ব্যবস্থা নিতে জেলা শাসকদের নির্দেশ নবান্নর। জুন, জুলাই ও অগাস্টের জন্য চাল, গম সহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্য আগে থেকেই মজুত করতে বলা হয়েছে। রবিবার এ নিয়ে জেলা শাসক, পুলিশ সুপার ও প্রশাসনের একাধিক শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব মনোজ পাল। বৈঠকে বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্যের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্তারাও হাজির ছিলেন। নবান্ন সূত্রে খবর, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য যাতে সব রকমভাবে প্রস্তুত থাকে তার জন্যই পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্য সচিব। পাশাপাশি সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি, হাসপাতালের প্রস্তুতি, বিপর্যয় মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ, মহড়া নিয়েও আলোচনা হয়েছে। কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য প্রশাসনিক ও পুলিশ কর্তাদের কি করতে হবে বৈঠকে সেই নির্দেশই দেওয়া হয়েছে। বৈঠকে জেলা শাসকদের খাদ্য মজুদের নির্দেশ দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে আগামী ৩ মাসের রেশনের বরাদ্দ ৩টি পর্যায়ে জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হবে। প্রত্যেকটি জেলায় বর্তমানে কোথায় কত পরিমাণ খাদ্য মজুত রয়েছে তারও জেলা ভিত্তিক আলোচনা হয়েছে। বৈঠকে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে কড়া নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয় পুলিশ কর্তাদের। সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকতে হবে পুলিশকে। প্রত্যন্ত এলাকা, পাহাড়ি এলাকা, অরণ্য ঘেরা দুর্গম অঞ্চলে পুলিশি টহল বাড়াতে হবে। সুন্দরবনের জলপথ ও উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় রাখতে হবে বিশেষ নজর। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে হাসপাতালগুলিতেও। স্বাস্থ্য দপ্তরের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা পরিষেবায় যাতে কোনো ঘাটতি না থাকে তার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা আগে থেকেই নিতে হবে। এছাড়াও দমকলের কর্তাদের জানানো হয়েছে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ ও অন্যান্য ব্যবস্থা নিতে মহড়াও সেরে রাখতে হবে। বিশেষ করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কোনো প্রশিক্ষণ যাতে বাকি না থাকে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও রিফ্রেশার কোর্স চালু করারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সাইরেনগুলিকেও পুরো মাত্রায় চালু করার কথাও আলোচনা হয় বৈঠকে। হাই নিউজ নেটওয়ার্ক।